নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে তিলোত্তমা কাণ্ড নিয়ে। তিলোত্তমা কাণ্ড প্রায় 1 বছর হতে চলল, গত বছর অগাস্টে হয়েছিল। আজকে তিলোত্তমা কাণ্ডের জন্য একটি বিশেষ দিন ছিল। আজকে কোর্টে একটা শুনানি ছিল, যেখানে সন্দীপ ঘোষকেও হাজিরা দিতে হয়েছে। সেটা কি ছিল? সেটা হচ্ছে নির্যাতিতা যে আইনজীবীরা আছেন তারা ক্রাইম সিনটা দেখতে চেয়েছিলেন। কারণ সেই ক্রাইম সিনে কিন্তু অনেক অনেক কিছু বলা যেতে পারে, সেখানে অনেক কিছু তারা খুঁজে পাবেন, বা তারা যদি সেই জিনিসটা না দেখেন ঠিকঠাকভাবে, তাহলে তারা অনেক প্রশ্নের উত্তর দিতে পারছেন না, বা অনেকভাবে তারা সেই জিনিসটাকে করতে পারছেন না। ঠিক আছে, মানে সঠিকভাবে তদন্ত করা এবং সব কিছু মিলেমিশে যখন একটা কেস তারা লড়ছেন, যেখানে তিলোত্তমা আমরা সকলে জানি কি ঘটেছিল, ঠিক আছে, কি বিভৎস রূপ ছিল সেই জিনিসটা। তো সেইটা তারা ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছেন না। তো সেই জন্য কোর্টের কাছে আর্জি জানানো হয়েছিল যে তারা ক্রাইম সিনে যেতে পারেন। কোর্ট কিন্তু রাজিও হয়ে গেছিলেন, কিন্তু সেখানে বাদ সেজেছে হচ্ছে সন্দীপ ঘোষরা, এবং অবশ্যই রাজ্য চায় না যে তারা ক্রাইম সিনে যাক। ভাবতে খুব অবাক লাগে যে একটা বছর অতিক্রান্ত হয়ে গেল, যেখানে আরও একটা ধর্ষণকাণ্ড ঘটে গেল, সেখানে কিন্তু এখনও তিলোত্তমা বিচার পেল না। এটা ভাবতে ভীষণ অবাক লাগে। এটা ভাবতে আরও অবাক লাগে যে কিভাবে দিনের পর দিন এই ঘটনাটা নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে ছেলে খেলা হলো। আজকে একজনকে হয়তো মানে ঠিক আছে, সে সঞ্জয়, সে তাকে ইয়ে করা হয়েছে, কিন্তু আমরা সকলে জানি যে আসল দোষী হয়তো অন্য কেউ। ঠিক আছে, কিন্তু একটাই বলবো যে আমরা যত দিন যাচ্ছে একটা জিনিস বুঝতে পারছি যে প্রত্যেকটা মানুষের যে নিজেকে বাঁচানোর সেফটি সিকিউরিটি, সেটা নিজেকেই করতে হবে। এখানে তিলোত্তমা কাণ্ডের এত বড় একটা যেখানে ক্রাইম সিন, যেখানে ঘটনাটি ঘটার পর প্রত্যেকে সেখানে প্রায় মানে অনেক মানুষ, একের অধিক বলা যেতে পারে বোধহয় 20-30 জন মানুষ সেখানে উপস্থিত ছিলেন সেই ক্রাইম সিনে, যেটা থাকা কখনো উচিতও নয়, কিন্তু সেইখানে ওটা ঘটনাটা ঘটার পর এতগুলো মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এমনকি সেই ছবি পর্যন্ত ভাইরাল হয়ে গেছিল। অথচ নির্যাতিতার যারা আইনজীবী, তারা কিন্তু ওই ক্রাইম সিনটা যেতে পারবেন না। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত! নির্যাতিতার মা বাবা আজকে নিজেদের মনের জোরে এবং এমন প্রচুর মানুষের সাপোর্টে, যারা সত্যি সত্যি হয়তো বিচার চান নির্যাতিতার, আমরা সবাই ন্যায় বিচার চাই নির্যাতিতার, তো সেটাতে কিন্তু তারা লড়ে যাচ্ছেন। তাদের মেয়েকে তারা হারিয়ে ফেলেছেন। অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো সব হারিয়ে গেছে। এখন তাদের কাছে স্বপ্ন একটাই, যে তার মেয়ের যারা সত্যিকারের দোষী তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে চিহ্নিত করা, এবং কোর্ট যাতে চিহ্নিত করে এবং তাদের শাস্তি। কিন্তু সেই জিনিসটার জন্য সত্যি একটা বছর কেটে গেল, কিছুই হলো না। আরও অনেক কিছু কিন্তু হয়ে গেল একটা বছরে, না মানে একটা বছরে আমরা দেখলাম যে আরও একটা ধর্ষণ হয়ে গেল কসবাক কেসে সেখানে। তো আরও অনেক কিছু ঘটেছে। হ্যাঁ, তো উৎসব, আগের বারে উৎসবও পালন হয়েছে, এবারও উৎসবও আসছে, সমস্ত কিছু। কিন্তু ওই যে তিলোত্তমার বিচারটা কিন্তু এখনো হলো না। সঠিক বিচার, ন্যায় বিচার কোনোদিন কি হবে সেটাও আমরা বুঝতে পারছি না। কিন্তু আর কারণ ওই যে এখন মানুষ সত্যি কথা প্রতিবাদ করতে করতেও ক্লান্ত হয়ে গেছেন। যারা অনশন করেছিলেন ডাক্তাররা, তারাও ক্লান্ত তো হয়েইছেন, তাদের অনেক জায়গায় বদলিও হয়ে গেছে আবার। ঠিক আছে, অনেক মানে প্রতিহিংসা পরায়ণ বদলি বলতে পারেন, অনেক কিছু হয়েছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই তারাও আজকে হাঁপিয়ে গেছেন। কিন্তু যে দুজন মানুষ হাঁপাননি, সেটা হচ্ছে তার মা বাবা। তার মা বাবা সত্যি এখনও চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই আরও কিছু মানুষজন আছেন যারা মিটিং মিছিল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে একটাই আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস, যেটা এখনও আমরা কেউ পাইনি, তিলোত্তমা কাণ্ডে আমরা পাইনি। মানে আমরা সত্যি কথা কোথায় বাস করছি? আজকে
কত কিছু করতে পারতো মেয়েটা, তাই না? কত কিছু হতে পারতো, কিন্তু আজকে সেই মেয়েটার ন্যায় বিচারের জন্য তার বাবা মা লড়াই করছে, তার ক্রাইম সিনে তার আইনজীবীরা যেতে চাইছেন, কিন্তু সেখানে অনেকে চান না যে সেখানে কেন সেখানে গেলে হয়তো প্রথমেই যে কারণটা উঠে আসবে সেটা হচ্ছে যে একটা ক্রাইম ঘটলো, তার ঠিক কিছুদিন মানে জাস্ট পরেই বোধহয় তার পরের দিনই বোধহয় সেখানে একটা কনস্ট্রাকশন হলো, ভাঙাচোরা হলো, আর এদিকে তারা দাবি করছেন যে না না সেখানে যেমন ছিল সেটা ইনট্যাক্ট আছে। কি করে পসিবল, কি করে পসিবল সেটা? একটা ক্রাইম সিনে নির্যাতিতার আইনজীবীরা যেতে পারবে না, এটা কি করে পসিবল? যাই হোক, এটা তো পসিবল হয়তো হয়েছে, কিন্তু একটাই বলবো যে আজকে এই যে জিনিসগুলো চলছে টোটাল, এখানে কতটা মানে সাকসেস পাওয়া যাবে, কতটা নির্যাতিতার যে সঠিক বিচার, হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস, সেটা কি সত্যি আদৌ হবে? এটা কিন্তু আমরা সকলে মানে এখন এমন হয়ে গেছে, আমরা কি বলবো, যে আশাটা ছিল সেইটা কিন্তু আমাদের মন থেকে কোথাও অন্য জায়গায় চলে গেছে। আমরা সবাই এখন ভাবছি যে আজকে নির্যাতিতা বিচার পায়নি, এরকম একজন বলতে পারে নির্যাতিতা বিচার পায়নি মানে আমাদের তিলোত্তমা বিচার পায়নি, আর একটা মেয়ে রেপ হয়ে গেল, তাই না, তার সঙ্গে ধর্ষণ হলো, তার বিচারটা কি সত্যি মানে পাওয়া যাবে? সত্যি খুব অবাক লাগছে, বিশ্বাস করুন। আজকে এইসব দেখে টেকে মনে হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে বেঙ্গল এখন এমন হয়েছে জানেন, এই বাইরে সব জায়গাতে ওয়েস্ট বেঙ্গল নিয়ে না কথা বললে বলছে বাবা ওয়েস্ট বেঙ্গলে তো সব থেকে বেশি এই ধরনের ঘটনা ঘটে, বাকি জায়গা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড হচ্ছে। এই তখন যারা বাইরে থাকে ওয়েস্ট বেঙ্গলের না, তাদের মাথাটা বিশ্বাস করুন নিচু হয়ে যায়, হেট হয়ে যায়, যে সত্যি তো, কারণ এগুলো তো সত্যি ঘটছে, এগুলো তো ঘটছে, তাই না, অনেক জায়গাতেই ঘটছে, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে যেন একটু বেশি ঘটছে। কিন্তু এই জিনিসগুলো কেন এত ঘটছে, কিসের জন্য? নাকি এখানে সঠিক বিচারটা হচ্ছে না? সঠিক বিচার হয়তো মানুষ ভেবেছে যে যাই করুক না কেন পার পেয়ে যাবে, যা করুক, যে যা খুশি করতে পারে করুক, পার পেয়ে যাবে, কোনো কিছু হবে না, যেখানে তিলোত্তমা কাণ্ডেরই কিছু হলো না, ঠিক আছে সবাই পার পেয়ে যাবে, সেই জন্য কি ক্রাইমগুলো দিনের পর দিন এত বেশি ঘটে চলেছে? মানে আজকে এই ক্রাইমগুলো এমনভাবে ঘটছে যেখানে হয়তো মনে হচ্ছে সত্যিই দেশে বোধহয় কোনো বিচার নেই, কোনো কিচ্ছু নেই, কোনো প্রশাসন নেই, কোনো আইন নেই, এগুলো ঘটে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা কসবা কাণ্ডে দেখতে পেলাম একটা ছেলে যে নিজের রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে সে দিনের পর দিন মেয়েদের সঙ্গে অসভ্যতামি করে গেছে, অথচ দেখুন সে কলেজের কিন্তু একটা পদে ছিল নাকি, কি অদ্ভুত না সত্যি? মানে ভাবা যায় আমরা কোথায় বাস করছি। আজকে এরকম যদি চলতে থাকে তাহলে তো আমি বলবো যে যে সমস্ত সরকারি কলেজ বা যা কিছু আছে সেখানে তো বাবা মা তাদের সন্তানদের পড়তে পাঠাতে ভয় করবে, মানে সব জায়গায় তো মনে হবে যে বাবা মানে কি বলবো বলুন, সত্যি খুব খুব মানে খারাপ দিন বোধহয় আসতে চলেছে। তবু একটাই বলবো যে এই যে আজকে সিচুয়েশনটা ঘটেছে, কোথাও না কোথাও মানুষের চোখ যদি একটু খোলে আগামী দিনে, তাহলে বোধহয় আমরা এই ধরনের ঘটনাকে অনেকটা এড়াতে পারবো। আজকে তিলোত্তমা কাণ্ড কিন্তু আমাদের অনেকের চোখ খুলে দিয়ে গেছে, তাই আমাদের চোখটাকে কিন্তু বন্ধ করলে চলবে না। আমাদের চোখটা এবং আমাদের মনের মধ্যে যে একটা কি বলবো একটা তিলোত্তমা এখনো বিচার পায়নি এই কথাটা আমাদের মনে কিন্তু জাগিয়ে তুলতে হবে, আমাদের মনে কিন্তু সবসময় রাখতে হবে। আর যে ইউনিটিটা তখন দেখা গেছিল মানে একটা সবাই মিলে যে প্রতিবাদের ভাষা, এখন সেই ইউনিটিটা অনেক কমে গেছে, কারণ ওই যে অনেক দিন হয়ে গেছে, সেই ইউনিটি কিন্তু এখন আর অতটা দেখা যায় না, কিন্তু ওই মা বাবা আর কয়েকজন মুষ্টিমেয় মানুষ হয়তো লড়ে যাচ্ছেন, হয়তো তারা লড়েই যাবেন, ঠিক আছে, তবু যদি কোনোদিন আমরা তিলোত্তমার সুবিচার পাই তাই লড়ে যাব। ক্রাইম সিন যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তিলোত্তমার আইনজীবীরা যেতে পারবে না, বলুন কি হাস্যকর ব্যাপার না? সত্যি সেখানে অবজেকশন জানাচ্ছে কে না, যিনি একজন এখনও জেলে বন্দি আছেন, প্রেসিডেন্সি জেলে, সন্দীপ ঘোষ প্রেসিডেন্সি জেলে বন্দি আছেন, তিনি অবজেকশন জানাচ্ছেন, আর সাথে রাজ্যও জানাচ্ছে অবজেকশন। তো দেখা যাক কি হয়, কতদূর কে হয়, তবে হ্যাঁ ডেফিনেটলি হয়তো এরকম একদিন আসবে যখন তিলোত্তমা হয়তো সত্যি বিচার পাবে, সেই আশাটাই করি, এটাই।
সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। খুব খারাপ লাগে ওই দুটো মানুষকে দেখলে, তিলোত্তমার মা বাবাকে দেখলে খুব খারাপ লাগে।